হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো অনবদ্য আলু দিয়ে মাশরুম। তা চলুন শুরু করি আজকের রেসিপি কষা আলু মাশরুম। প্রথমে নিয়ে নিয়েছি 1 প্যাকেট মাশরুম, নিয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি খানিকটা কড়াইশুঁটি। প্রথমে মাশরুমগুলোকে বাটিতে ঢেলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে গরম জলে মাশরুমগুলো দিয়ে 30 সেকেন্ড মতো ভাপিয়ে নিতে হবে, যাতে সমস্ত নোংরা বেরিয়ে যায়। এইবার গ্যাসে কড়া বসিয়ে দিতে হবে। কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এবং তার ভেতর একটু নুন ফেলে দেবো। তারপরে দিয়ে দেবো জিরে ফোড়ন। তারপরে যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার আলুগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা। তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে এর ভেতর দিয়ে দেবো কড়াইশুঁটিগুলোকে। তারপরে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর ভেতর দিয়ে দেবেন নুন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দেবেন মাশরুমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। তারপরে মশলার সাথে মাশরুমগুলো ভালো করে কষিয়ে নেবেন। তারপরে এর ভেতর দিয়ে দেবেন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মনে রাখবেন যত বেশি কষানো হবে রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে। এর ভেতর দিয়ে দেবো মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই পেস্টের জলটা। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কড়াইটিকে ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি কষা আলু মাশরুম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা খুবই সহজ এবং টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, লুচি, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো। তারপরে কড়াইটিকে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে পরিবেশন করব।